রাস্তা দিয়ে অন্ধকারে ব্যাক করতে হবে, এটা কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। কাজ তুলে নেব। কোথায় গেল ওরা? রাস্তা তো এখানে শেষ। দাদা একটা কালো গাড়ি সামনে গেছে। ব্যাস, এবার আমরা যাচ্ছি নিরুদ্দেশের পথে, উইদাউট এনি ম্যাপ, র অ্যান্ড আনকাট। হ্যালো বন্ধুরা, আগের ভিডিও কলকাতা টু ঘাটশিলা বাই কার পার্ট 1-এ তোমরা দেখেছো যে সকাল সকাল আমরা 9 জন বন্ধু ব্যাগপত্র গুছিয়ে দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখে নিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি ও তারপরেই কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দিরের পাশেই রয়েছে ডুলুং নদী, সেখানেও কিছুক্ষণ ঘুরে নিলাম আমরা। তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের ঘাটশিলা ট্রিপের প্রথম নাইট স্টে ক্যাম্প কেকাবনি রিট্রিটের উদ্দেশ্যে। দুপুরে ফ্রেশ হয়ে জিভে জল আনা সব খাবারের পথ দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলাম আমরা। তারপর তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার আমরা একটু সাইড সিনে বেরিয়েছি, তো ধাঙ্গি কুসুম আর কেতকি লেক। তো এখান থেকে মোটামুটি 26 কিলোমিটার। আমরা বেশি রেস্ট নিলাম না, কারণ সকাল থেকে জার্নি চলছে। এক্ষুনি যদি আমরা শুয়ে পড়ি তাহলে মোটামুটি 4-5 ঘন্টার ব্যাপার। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। ঠিক হলো আগে আমরা যাব ধাঙ্গি কুসুম ঝর্ণাটি দেখতে, ওটার দূরত্ব বেশি। সকালের দিকে মনে হয় এখানে একটু বৃষ্টি হয়েছে, চারিদিকের গাছপালাগুলো যেন একটু বেশি সবুজ লাগছে। ভেজা উঁচু নিচু পিচের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল গন্তব্যের দিকে। রাস্তার দুই পাশে একের পর এক গ্রামের সাধারণ জনজীবনের চিত্রগুলো পাল্টে যেতে থাকলো। চারিদিকে এত ঘন সবুজ, ঠিক যেন তোমার মন খারাপের ওষুধ। আমাদের স্পটে যাচ্ছিলাম, তো রাস্তায় এত সুন্দর একটা সিনিক বিউটি, না দাঁড়িয়ে আর পারলাম না। তোমাদের দৃশ্যটা দেখাই, একবার দেখো। দূরে ওই সবুজ পাহাড় আর এই দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ ও ধান জমি আমাদের মনের গভীর অবধি ছুঁয়ে গেল। দূরের পাহাড়ের চিত্র কখন বদলে গভীর ঘন জঙ্গল হয়ে গেল তা বুঝতেই পারলাম না। এই রকম রোমাঞ্চকর রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো আমরা যেন কোনো ফরেস্ট এক্সপেডিশনে শামিল হয়েছি। পিচের রাস্তা ছেড়ে এখান থেকেই শুরু হলো জঙ্গলের মেঠো পথ। দাদা একটা কালো গাড়ি সামনে গেছে, কত দূর? আর ভিউ পয়েন্টে কি সামনে? ভিউ পয়েন্ট ধাঙ্গি কুসুম ভিউ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, জল নেই। ও আচ্ছা, মানে এটাই যা চলছে এটাই। ধাঙ্গি কুসুম জলটা শুকিয়ে গেছে। ব্যাস, এবার আমরা যাচ্ছি নিরুদ্দেশের পথে, উইদাউট এনি ম্যাপ, র অ্যান্ড আনকাট। এটা কি করছে, বনে ঢুকছে। হ্যাঁ, এখান থেকে গাড়ি ঘোরাবোটা কি করে? এই হুঁশ আছে ওদের? লোকেশন শেয়ার করতে হবে না, তুই বল যে কত দূর যাবি। যা যাওয়ার তো হয়ে গেছে। এইখানে একটা গাড়ি ঘোরানোর জায়গা ছিল। এটা আমরা ডেন্স ফরেস্টে যাচ্ছি। আমি বলবো বেটা কাঁচটা তুলে দাও, কখন হালুম হবে আইডিয়া।
বলবি? না 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 না, এসি চালাবোই না। হ্যালো, তোদের মতলবটা কি ভাই? কোথায় যেতে চাইছিস? ও এই তো এই এই তো এই এই তো এই তো এই তো হ্যাঁ, বাহ শয়তান, এখান দিয়ে কাটাতে হতো। আমি তো আগে ভালো জায়গা ছিল, এর আগে ভালো জায়গা ছিল কাটানো। আরে ভাঙ্গি কুসুম আমরা ফেলে এসছি অনেক আগে, কিচ্ছু ভুল নেই, কিচ্ছু ভুল নেই। আমি একটা কাপেল যাচ্ছিল স্কুটি করে, দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বলে ভাঙ্গি কুসুম ওই সামনে বন্ধুরা, আমরা ঢাঙ্গি কুসুম যে জলপ্রপাতটা দেখতে এসেছিলাম সেটা নাকি শুকিয়ে গেছে, মানে গরমে আর জল টল নেই। বাইক যাচ্ছিল, আমরা জিজ্ঞাসা করলাম, বললো আমরা ওটা ফেলে এসেছি আর অনেকটা ভিতরে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গভীর অরণ্যে প্রবেশ করেছি, চারিদিকে শুধু নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক। দীপনের গাড়িটাতে তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো আর চাকা ভালো, ওই জন্য যে কোনো জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে, আর আমার হয়ে যাচ্ছে মারাত্মক লেভেলের অফ রোডিং। কি দীপন, তুই নিলি? ঘোরাবি? জায়গা আছে তোরটা, তো সরাবি তারপর ঘোরাবি নাকি? আমরা এবার গাড়িগুলো ব্যাক করছি, ফিরবো, কারণ সন্দেহ হয়ে আসছে। এরপরে অন্ধকার হয়ে গেলে তো আলাদা লেভেলেই একটা অ্যাডভেঞ্চার হবে। মানে সাধারণ একটা মায়াবী পরিবেশ এখানে তৈরি হয়েছে। বেসিক্যালি আমরা বইতে ছোটবেলায় পড়েছিলাম যে হিমালয়ের উচ্চ সন্ধানে, আজকে রিয়েল টাইম কেসে দেখলাম ঝর্ণার উচ্চ সন্ধানে বেশ অনেকটাই ডেপথে চলে এসেছি, বাট ঝর্ণা পাওয়া গেল না। ফাইনালি ঝর্ণাটা পাওয়া গেল না। ঠিক আছে, এই অনেক জঙ্গল দেখে নিয়েছি, শুধু একটাই ভয়, শিয়াল থাকে ভাই, এটাই চাপ। ফেরার সময় জঙ্গলের দৃশ্য দেখে যেমন ভয় লাগছিল, তেমনি অসাধারণ রোমাঞ্চ হতে লাগলো। জঙ্গলের মেঠো পথ ছেড়ে আমরা আবার পিচের রাস্তা ধরলাম। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। কিছুদূর পরে দেখলাম হাট বসেছে গ্রামে। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ে। আর আমি আমার কবিতা বলছি, তোমার কি? হাজার হাজার মানুষের প্রশংসিত জন্য অবনীভূষণ চর্মরোগ বিনাশ। তো বন্ধুরা, আমরা ঢাঙ্গি কুসুম আর এখানকার লোকাল হাট দেখে এখন টিকাবনি রিট্রিটের দিকে রওনা হচ্ছি। হাট দেখে ফেরার সময় দেখলাম পরিবেশটা পুরো পাল্টে গেছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে হ্যালোজেন হেডলাইট জ্বালিয়ে ছুটে চলেছে আমাদের দুটো গাড়ি। দূরের আকাশটা যেন ছবির মতো নীল হয়ে আছে। রাতে আমাদের ক্যাম্পটা দেখলাম কি অসাধারণ আলোয় সেজে উঠেছে। গেট থেকে সুইচ টেন্ট সবকিছু যেন আলোয় মুড়ে দিয়েছে ওরা। সন্ধ্যাবেলার স্ন্যাক্সের পর্বটা কিন্তু জাস্ট জমে গেল। কমপ্লিমেন্টারি স্ন্যাক্স হিসেবে মুড়ি এবং গরম গরম পেঁয়াজের পকোড়া,
এছাড়াও আগে থেকে বলে রাখা শালপাতায় পোড়া চিকেনও রেডি হচ্ছে আমাদের জন্য। ডিনারে ছিল রুটি অথবা ভাত এবং সঙ্গে চিকেন কষা। রাতে রুটি আর মাংস দিয়ে ডিনার করে আমাদের আজকের দিন এখানেই শেষ হলো। এই ভিডিওটা এখানেই শেষ। আগামী পর্বে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে, যেখানে তোমরা দেখবে আরো অনেক অনেক অ্যাডভেঞ্চার আর নতুন কিছু জায়গার খোঁজ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই।